বলো, আমরা সবাই কোথায় যাচ্ছি বলো তো? এখন আমরা যাচ্ছি তারকেশ্বর। তারকেশ্বর যাচ্ছি এখন। গাড়িতে করে যাচ্ছি। ভোর ভোর ঘুম থেকে উঠতে হয়েছে, জানো তো গাইস। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এবার যাচ্ছি তারকেশ্বর। আর এই গ্রামের রাস্তাটা কী কী চেনো বল? কমেন্ট করে জানো। আমাদের এখান থেকে আমার ভিডিও থেকে থাকো, কেউ কমেন্ট কমেন্ট করে জানাবে যে জায়গাটা কোথায়, কেউ যদি নাম জেনে থাকো। আশা করি দেখো গাইস, কত লোক যাচ্ছে। আমি তো ভাবছিলাম এখন যে আমি একা যাচ্ছি, ভালো লাগছিল না একা একা, যে একা একা কি যাবো, ট্রেন কি খালি থাকবে? কিন্তু না, রাস্তাঘাটে অনেক লোকই যাচ্ছে, তোমরা যেমন সেটা দেখাতে পারছি না, অনেক লোকই যাচ্ছে। এখন আমরা যাচ্ছি ট্রেন ধরতে। গাড়িটা গ্যারেজে রেখে দেবো। আর হেরিয়া কে কে চেনো দেখো গাইস, গ্যারেজে গাড়িটা রেখে দিয়েছি। তো টোটোটা ছাড়ার পালা। টোটোর ছাড়ার জন্য আমরা বসে আছি। চলো টোটোটা ছেড়ে দিলে তারপরে ওখান থেকে ট্রেনটা কীরকম হবে? টোটোতে তো অনেক লোক বসেছে। ট্রেনটা অবস্থা, ট্রেনের অবস্থা, কত লোক যাচ্ছে গাইস, কত লোক, জাস্ট লোকটা দেখো। এত লোক যদি এখানে যদি হয়, আর এটা কোথায় ট্রেন রাস্তা বলতো? কে জেনে থাকো বলে যাও। আর আমরা এখন ট্রেনে উঠবো। আর ট্রেনও আসছে না, আমাদের বাড়ির লোকের সাথে দেখা করতে হবে তার একদিন ওঠার আগে। ট্রেনে আসার আগে আমরা চলো আমাদের বাড়ির লোকের সাথে দেখা করতে। বাড়ি থেকে অনেক লোকই এসেছে, আর আমি বাবার বাড়ি থেকে এসেছি। এখন তোমার দাদা গেছে টিকিটটা কাটতে, আমি তাদের খুঁজছি তারা কোথায়। তাদেরকে অনেক থেকে দেখছি না। দেখো গাইস, এটা হচ্ছে আমার নিচটা, ওটা আমার দেওর। আর সবাইকে দেখাতে পারছি না, সবাই কেউ ক্যামেরাতে আসে না, কেউ ক্যামেরাতে আসতেও চায় না, যা যেরকম হচ্ছে। ট্রেনে উঠেছিলাম গাইস, মানে ভিডিও করতে পারিনি। ট্রেনে এত জাম গাইস, বললে বিশ্বাস করবে না, এত ভিড়। দেখো নেমে ট্রেন থেকে নেমে আমার কী অবস্থাটা, দাদাভাইকে দেখেছো না? দেখো গাইস, ট্রেনে এবার সেখান থেকে তো ভিড়েতে এত কষ্টে এসেছি, মানে ফোনটা আমার কোনো তো সম্ভব নেই, হাতটা যে বার করবো সেটাও আমার কাছে, এত ভিড় ছিল। আর এখানে যত লোক দেখো জাস্ট, এখানে এত লোক, তারকেশ্বর যাওয়ার জন্য বের হয়েছি, এত লোক। আমি তো ভাবছি এখানে যদি এত লোক, ওখানে যে জল ঢালে ওখানে কথা, আমি ফার্স্ট টাইম